আমাদের সকলেরই খাদ্য তালিকার মধ্যে একটি পছন্দের খাদ্য হলো রুই পোস্ত। তো সুস্বাদু রুই পোস্ত আপনি কিভাবে তৈরি করে নিতে পারেন এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আমি 4 পিস এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, যেটি পরিষ্কার করে পিস করে নিয়েছি। আপনি পরিমাণ মতো নিয়ে নিন। আর এটিকে সর্বপ্রথম ম্যারিনেট করতে হবে। তার জন্য লবণ ও হলুদ গুঁড়োর পাউডার নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ম্যারিনেট হয়ে গেছে, এরপরে মাছগুলিকে ভেজে নিতে হবে। তো কড়াইয়ে এখানে তেল ঢেলে নেওয়া যাক। এখানে সরষের তেল ইউজ করছি, সরষের তেলটাই বেটার। আপনি আপনার পছন্দের মতো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। একটি বিষয় হলো, মাছগুলোকে আপনি ফুল ভেজে নেবেন না, 100% কুক করার প্রয়োজন নেই। 70 to 80% এখানে কুক করতে হবে। কারণ হলো, যেহেতু রুই পোস্ত এটি ভাজার পরেও অনেকটা কুকিং বাকি থাকে, পোস্ত অ্যাড হয়, তো তাতে কিছুটা ফ্লেভার যেতে হয়, যার কারণে আপনাকে 100% কুকিং করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই মাছগুলো খুব সাবধানে উল্টে পাল্টে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, তাহলে কড়াইয়ের সঙ্গে মাছগুলো ধরে যাওয়ার চান্স একটু কম থাকে। তো এখানে দেখুন, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে ফুল কুক করিনি মাছগুলো। মাছ ভাজাটা দেখে নিন, এরকমই রাখার চেষ্টা করবেন, একটু ওপর নিচে হলে সেরকম কিছু প্রবলেম নেই। এরপরে দেখুন, এই যে মাছ ভাজা কড়াইয়ের মধ্যে যে তেল আছে, এটিকেই ইউজ করে নেব। টুকরো করে রেখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর এগুলিকে হালকা ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এরপরেতে এখানে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। আপনার কোয়ান্টিটি অনুসারে আপনি পেঁয়াজ এবং টমেটো ইউজ করে নেবেন। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, এবং আপনি চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো ইউজ করব না, কাঁচা লঙ্কার টুকরো এখানে ইউজ করব। দেখুন, রুই পোস্ততে খুব একটা এখানে মশলার প্রয়োজন হয় না, কারণ পোস্তর ফ্লেভার থাকে, তাই খুব একটা মশলার প্রয়োজন হয় না। এরপর কিছুক্ষণ এগুলিকে কষিয়ে নিতে হবে, আর টেক্সচারটা খুব সুন্দর চলে আসবে, ঠিক এরকম। এরপরে এতে অ্যাড করতে হবে বেটে রাখা সর্ষে। সর্ষের পরিমাণ খুব একটা প্রয়োজন দেওয়ার দরকার নেই, আপনি হালকা পরিমাণ সর্ষে বাটা এখানে ইউজ করবেন। এরপরে কিছুক্ষণ সুন্দরভাবে এগুলিকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, এবং যখন তেলটি মশলা থেকে আবারও ভালোভাবে ছাড়তে চালু হবে, তখন এখানে একটু জল অ্যাড করতে হবে, কারণ জল না একটু দিলে এখানে গ্রেভিটা তৈরি হবে না। তো আমি হালকা করে এখানে জল অ্যাড করে নিচ্ছি। এরপরে এটিকে খুব সুন্দরভাবে আবার মিক্স করে নিতে হবে। তো দেখুন, এমন তো অবস্থায় এখানে পোস্ত বাটা দিয়ে দিতে হবে। একটু জল মাখিয়ে ভালোভাবে পোস্ত বাটাটা আবার দিয়ে দেবেন, আর দেখবেন টেক্সচারটা, গ্রেভিটা কিছুক্ষণ ফোটানোর পরে খুব সুন্দর আসবে। আপনারা লক্ষ্য করছেন, এমন তো অবস্থায় এখানে ভাজা মাছগুলিকে দিয়ে দিতে হবে, এবং এগুলিকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এরপরে দেখুন, এই যে 70 to 80% কুক হওয়া মাছের ভাজাগুলো এরপরে ভালোভাবে এখানে কুকড হয়ে যাবে। এই গ্রেভির মধ্যে ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো। এতে ভালোভাবে সেন্টটাও এর মধ্যে থেকে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। আশা করি এটি 100% কুকড হয়ে গেছে। তো চলুন বন্ধুরা,
দেখে নেওয়া যাক রুই পোস্ত কেমন তৈরি হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টেক্সচার, কালার চলে এসছে। এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বসে খুব অল্প সময়ে আপনারা সুস্বাদু রুই পোস্ত ইজি তৈরি করে নিতে পারেন।